নমস্কার, আমি শান্তনু। আজকে আমি কোনো টপিকের উপর আলোচনা করব না। আজকে আমার কোনো টপিক বা কোনো Facebook অ্যাডস বা ক্লায়েন্ট ক্লোজিং এসব ব্যাপারে কথা বলতে ভালো লাগছে না। আর সেরকম আইডিয়াও আসছে না যে কি ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা বলা যায়। চলুন আজকে আমি আপনাদের সঙ্গে আমার এই ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে আসার জার্নিটা শেয়ার করি। কি নাম, কোথায় বাড়ি এইসব বাদ দিয়ে আরকি মেইন ঘটনায় আসি। দেখুন যদি একবারে সিরিয়াসলি অনেস্টলি বলি, ১ম ক্লাস 10 অব্দি আমি খুব ভালোভাবে পড়েছি। তারপরে 11-12 আমার সেই ফোকাসটা বা সেই জিনিসটা দেওয়া হয়নি। সেই ইন্টারেস্টটাও ছিল না অ্যাকচুয়ালি। আমি তখন থেকেই আরকি টুকটাক এইসবের উপরে এই ওয়েবসাইট ডিজাইনিং, কোডিং-ফোডিং আ তারপরে একটা সময় খুব উঠেছিল আরকি। অনেক শখ জেগেছিল। একটা ইনফ্লুয়েন্সারকে ফলো করা হয়েছিল আরকি। গৌতম কুমার সামথিং নাম হবে তার। তাকে দেখে আমার একটা ইন্সপিরেশন জাগে যে হ্যাকিং করব বা হ্যাকার হবো এই টাইপের এথিক্যাল হ্যাকার। তো অনার্স কোর্সও নিয়েছিলাম আরকি। সেই টাইমেই আরকি ওই 112 এর ইয়েতে আমার একটা ফ্রেন্ড ছিল, তার সঙ্গে এই জিনিসগুলো আমি করতাম মেইনলি। ছিল বলতে এখনো আছে। আ তো 11-12 জাস্ট যেটুখানি পড়ার জন্য যেটুখানি পাস করার জন্য পড়তে লাগে সেটুখানিই করা। তারপরে যখন কলেজে উঠি তখন লাকিলি আ আমার লাক ভালো। আম আম আমি মনে করি আমার লাক ভালো যে সেই টাইমটায় করোনা চলছিল আরকি। যার ফলে আমি কলেজে এমনিও যাইনি। ১ম ইয়ারটা জাস্ট আমি হয়তো এক্সাম দিয়েছিলাম। অ্যান্ড যখন ইম্পোর্টেন্ট কিছু হতো তখন আমাদের ফ্রেন্ডসরা বলত যে এদিন আসতে হবে। তো তখনই যেতাম। তাছাড়া আমি কলেজে যেতাম না। এমনি একটা অন্য জায়গায় একটা কোর্স করছিলাম আরকি, যে এই ওয়েবসাইট ডিজাইনিং অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট। তো ওই জিনিসটা যেহেতু ইন্টারেস্টেড ছিল, তো ওই জিনিসগুলোর উপরে পড়াশোনা করতে বা ওই রিলেটেড কোর্স করতে তখন বেশি ভালো লাগতো। এই জেনারেল কোন রাজার কটা বিয়ে, কোন রাজার কটা ছেলে-মেয়ে, কার কি রাজ্য, কে কখন দখল করেছে, কে কখন অ্যাটাক করেছে। আমার মনে হয়নি পার্সোনালি যে এই জিনিসগুলো জেনে আমার ব্যক্তিগতভাবে কোনো লাভ হবে। কারণ আমার এই টাইপের পড়াশোনায় বিশেষ করে ইন্টারেস্ট ছিল না। আর আমি ১ম থেকেই ভেবেছিলাম যে আমি এই লাইনে আসবো আরকি। টেকনিক্যাল, সেটা কম্পিউটার হোক, ওয়েবসাইট হোক, হ্যাকিং হোক বা মার্কেটিং হোক, যাই হোক না কেন, এই কাইন্ড অফ জিনিসে আমি থাকবো। তো তার জন্য আমার জন্য জিনিসটা অতটা ভালো লাগেনি। তো যার ফলে আমি কলেজের সিলেবাসও জানতাম না, বইও কিনিনি। অ্যান্ড জাস্ট কলেজটা নামেই ভর্তি হওয়া। তাছাড়া আমি আর কিছু করিনি। আর 11-12 এ জাস্ট যাও একটু পড়েছিলাম পাস হওয়ার জন্য। বাট কলেজে তাও আমি করিনি। জাস্ট এনরোল হয়েছি, সিলেকশন হয়েছে, ব্যাস কমপ্লিট। আর তারপরের ইয়ারই আরকি, যেহেতু লকডাউন হয়ে গেছিল, তো তার জন্য আরো ইজি হয়ে গেছে। ঘরে বসেই পরীক্ষা দিতে পেরেছি। তো আপনারা জানেন যে ঘরে বসে পরীক্ষা দিলে আমাদের মতন অন্তত ছেলেপেলে যাদের সিলেবাস জানে না, বই নেই, তারা কিভাবে পরীক্ষাগুলো দেয়। তো ওই লাকিলি আমার তখন দেশে করোনা চলছিল। তো যার ফলে আমি এই জিনিসগুলোতে আরো বেশি ইনভলভ হয়ে গেছি। কারণ তখন আর কলেজ-টলেজে আরকি এমনিও বন্ধ হয়ে গেছিল। আর এক্সাম ইজি হয়ে গেছিল। তো যার ফলে আমি আরকি এই জিনিসগুলো নিয়ে বেশি ইনভলভ হয়ে গেছি। আর তখন থেকেই আরকি এই আ ওয়েবসাইট, মেইনলি তখন ওয়েবসাইটের দিকে বেশি ধ্যান ছিল আরকি। WordPress এ বা কোডিং হোক বা HTML, CSS, JavaScript এসব দিয়ে আরকি ওয়েবসাইট বানাতাম। ইভেন আরো যে সমস্ত জিনিসগুলো থাকতো টুকিটাকি, আ এই সেই হেনা-তেনা টুলস, এই আ কি বলে আগে যেরকম থাকতো আমাদের SQL ইনজেকশন, এই টুকটাক জিনিসগুলো করতাম আরকি। আমি কথাগুলো হয়তো স্টোরি টেলিং বা এরকম পরপর বলতে পারছি না। এলোমেলো করে বলছি যা মাথায় আসছে। কারণ এখনো ক্যামেরা ফ্রেন্ডলি হয়নি যে পুরো প্রপার ভাবে আমি বসে জিনিসটা পুরো একবার স্টোরি বোর্ডের মতন সাজিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। তো যেরকম মাথায় আসে পরপর আমি সেরকম বলছি। একটু আগে পিছে হতে পারে। তো ২০২১ তখন আরকি যখন লকডাউন হয় তখনই কলেজ আরকি, তখনও কলেজ চলছিল আরকি অফলাইন। তো সেই মুহূর্তে আমি যেহেতু আরেকটা জায়গায় কোর্স করছিলাম, টেলিগ্রাফে কোর্স করছিলাম আমি কল্যাণী ব্রাঞ্চে। তো ওয়েবসাইট ডিজাইনিং না, ওয়েবসাইট ম্যানেজমেন্ট বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট সামথিং কিছু একটা কোর্স ছিল। তো ওটা করার পরে ওখান থেকে প্লেসমেন্ট দেয়া হয়েছিল। তখন ২০২১ এ একটা জব পেয়েছিলাম কলকাতায় সেক্টর 5 এ। আ কি বেশ একটা কোম্পানি ছিল। একটু উৎসাহ ছিল বা একটুখানি একটা ভালো লাগা ছিল যে না, আশেপাশে চারিপাশে যারা বন্ধু-বান্ধব বা ফ্যামিলির যদি আপনাকে A গ্রেডের সম্মান দেয় বা A গ্রেড আপনার সঙ্গে বিহেভিয়ার ঠিক আছে, যে না ঠিক আছে, আ ২১ বছর বয়সে আর কি বা করবে? তাও সেই অনুযায়ী ধরুন আপনার সঙ্গে সবাই ভালো ব্যবহার করছে, তখন পরে যদি আপনি একটা কিছু করেন যে নিজের ইনকাম হোক বা কিছু একটা জিনিস অ্যাচিভ করেন, তখন যতই হোক না কেন আপনার আত্মীয়স্বজন বা পারিবারিক মা-বাবা বলুন বা বন্ধু-বান্ধব, একটা ব্যাপারে আপনি চেঞ্জ দেখতে পারবেন, নোটিস দেখতে পারবেন। যদি আপনাকে কথার কথা আমি বলছি, জাস্ট এন এক্সাম্পল।
যে 100% ভালোবাসা মেয়েদের তখন আরো 20% এক্সট্রা ভালোবাসা পাবেন বা 50% আরো এক্সট্রা ভালোবাসা পাবেন। এই জিনিসগুলো হয় আরকি। আমাদের এই মিডল ক্লাস লাইফে এই জিনিসগুলো হয়। আই হোপ মিডল ক্লাস না সব এই জিনিসগুলো ১ম ইনিশিয়ালি সবারই হয়। তো জব করছিলাম। করতে ১ম ভালোই লাগছিল। তারপরে সেই 9 to 5 এর একই রুটিন। সকালে যাও, সকালের ট্রেন ধরে যেতাম আরকি ৯ টার সময় জয়েনিং হতে হতো। তো কাজ করতে মানে যখন যেতাম তখনই একবার দিনটা দেখতে পেতাম। তারপরে যখন টিফিন হতো কখনো যদি বাইরে বেরিয়ে খেতাম তাহলে সূর্য দেখতাম বা দিন দেখতাম। আদারওয়াইজ বেরোতাম না। যদি টিফিন আনতাম তাহলে ওখানেই খেয়ে নিতাম। তো একবারে রাত্রি দেখতাম আরকি। সকালে একবার দিন দেখতাম আর একবারে রাত্রি দেখতাম। তার মিডলে আর কিছু দেখাদেখি নেই কাজ। তো ১ টা মাস করা হয়েছিল। ১ টা মাস করার পরে তারপর আর ভালো লাগছিল না। জিনিসটা একঘেয়ে হয়ে গেছিল। আর ১ম থেকেই আমার এই জিনিসগুলো মানে আমার কাছে মনে হতো মানে পার্সোনালি এটা আমার ব্যক্তিগত মতামত যে আ ওই 9 to 5 একই ভাবে জব করা বা একই রুটিনে থাকা আমার পক্ষে কেমন একটা একঘেয়েমি লাগে। আর জব ১ম থেকেই আমার মানে অপছন্দের ছিল যে যদি খাটতে হয় তাহলে নিজের জন্য খাটবো বা কিছু করতে হলে নিজের জন্য করব। মানে অল্প করি তাও নিজের জন্য হবো এরকম একটা ব্যাপার। তো সেই কারণে জাস্ট আমি জবটা করছিলাম যেহেতু প্লেসমেন্টটা পেয়েছি একটা নতুন এক্সপেরিমেন্ট যাদের সঙ্গে আমরা পড়তাম আরকি, যে সমস্ত ফ্রেন্ড সার্কেল ওখানে তৈরি হয়েছিল তাদের সঙ্গে যেতে পারতাম। তখন একটা আনন্দ ছিল। তারপরে জিনিসটা একঘেয়েমিতে বদলে যায়। আর তারপরে আমি ওখান থেকে লিভ নিয়ে তখন আমার এই ডিজিটাল মার্কেটিং বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর যেই স্বপ্নটা বা যেটা ছিল যে করার ইচ্ছা এগুলো নিয়ে তখন এই জিনিসটায় বেশি ফোকাস করি। তারপরে আস্তে ১ টা ২ টো ৩ টে ক্লায়েন্ট এর মিডলে অনেকগুলো গল্প আছে। এবার আমি যদি পুরো আপনাকে বলতে চাই তাহলে অনেক লং হয়ে যাবে। অলরেডি ৮ মিনিট হয়ে গেছে। তো যখন ছেড়ে দিই আরকি ওই কোম্পানি ১ মাস ১০-১৫ দিন মতন করেছি আরকি। করার পরে ছেড়ে দিয়েছি। করে তারপরে এই এসএন ডেভেলপার যেই এজেন্সি বা যে কোম্পানিটা আছে তার উপরে ফোকাস করতে থাকি এবং কাজ করতে থাকি। এবার যেহেতু এই জিনিসটা আমার ভালো লাগা মানে বোরিং ব্যাপারটা নেই। মানে এরকম হয়েছে যে প্যাশনটাই আরকি ওয়ার্ক হয়ে গেছে। যার ফলে মানে নিজের জন্য করছি না লোকের জন্য করলেও মানে অ্যাজ এ ক্লায়েন্টের জন্য করলেও মনে হতো যে না আরো ভালো করে করি। আমি যদি আরো ভালো করে করি তাহলে প্রফিটটা অ্যাকচুয়ালি আমারই হবে। আমার কোম্পানির রেপুটেশনটা বাড়বে। তখন এই আমার জিনিসটার থেকেও আমার এই কোম্পানির জিনিসটার ইমোশনটা আরো বেশি ওয়ার্ক করতো। তো এরকম ১ টা ২ টো করে করতাম অ্যান্ড যেহেতু প্যাশনটা আরকি ওয়ার্কে হয়ে গেছে কনভার্ট। তো এরকম মনে হয়নি কখনো যে আসছে না অধৈর্য এরকম কোনো ব্যাপার ছিল না। অ্যান্ড আই এম লাকি দ্যাট যে ভগবানের কৃপায় আমি এতদূর এসছি। ইভেন ক্লায়েন্টও আস্তে আসছিল। তো করছিলাম আস্তে দেন ক্লায়েন্টও আসছিল। তো আজকে যেটুখানি এসছি ভগবানের কৃপায় সবার আশীর্বাদে আজকে এই জায়গাটায় এসছি। এখনো অনেক দূর যেতে হবে। আপনাদের আশীর্বাদ থাকলে আরো অনেক দূর এগোবো। অ্যান্ড আই হোপ অনেকটাই বলেছি। মানে অলমোস্ট শর্টে পুরোটাই বলেছি জার্নিটা কিরকম ছিল। তো ব্যাস এটাই ছিল জার্নি। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে আরো ডিটেইলে বলবো। আজকে যেহেতু কোনো টপিক নিয়ে কথা বলতে ভালো লাগছিল না, তাই ভাবলাম ভিডিও না থামিয়ে কিছু না কিছু শেয়ার করে দিই। আপনাদের হয়তো ভালো লাগবে। তো ব্যাস এটাই বলার ছিল। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।